এখন আমরা 10 ডেল্টা টেস্ট দেখব। তো 10 ডেল্টা টেস্টের জন্য আমি কানেকশানটা একটু দেখতে আসছি। তো সে হচ্ছে এসটি সাইড হচ্ছে শর্ট করে কানেকশন করেছে, লো টেন হাই টেনশন সাইড। 10 ডেল্টা টেস্ট অনলি পারফর্ম লো অ্যান্ড হাই টেনশন সাইড না আদার সাইড লো ভোল্টেজ টু গ্রাউন্ড 那个都做哪？是高压到低压，低压到地是不？对，高压对地，总共4项的，四项的哈，都是啥？高压供电，低压供电，全部高压加低压供电，我还有一个高能追踪。Now we want to 低压对地，全部对地，还有一个相点哦。OK，HV firstly HV to LV and also we need the HV to ground, LV to ground, right and right both to ground. and HV to ground. Yeah. Like insulation resistance test. Yes. Like insulation 就跟 resistance 绝缘是 test. 一样是吧？对， Okay. This is for grounding. 哪是接线？ This is হচ্ছে পাওয়ার সাপ্লাই, একটু বুঝে নেই পাওয়ার সাপ্লাই। This is for LB winding and HB winding. Okay. How much voltage you apply? 10 这个 10 kV frequency. What is the frequency value? 50. Frequency value 50 ছিল? Yeah, 50. I want to decrease frequency value. 可能 Value is less. Minimum. 最小啊 minimum Minimum. Minimum is Under 50. under 50. 25, 20 or 10. Is it possible to apply? Let me check. 那个频率降低可能吗？ আমরা 10 ডেল্টা টেস্ট করলাম। 降不了的啊。 10 ডেল্টা আপনার 6.670 ন্যানো ফ্যারাড আর 10 ক্যাপাসিটরের ভ্যালু আসছে, আর 10 ডেল্টার ভ্যালু আসছে 0.294 এবং এইচবি এবং এলবি এর মধ্যে। তো ইনস্ট্রুমেন্টে আমি ওদেরকে বলছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে তারপরে হচ্ছে টেস্ট করার জন্য, কিন্তু তাদের এই মেশিনে সেই সুবিধাটা নাই। অ্যাকচুয়ালি 10 ডেল্টা টেস্ট করতে হয় ফ্রিকোয়েন্সিটা লো ভ্যালুতে। ফ্রিকোয়েন্সি লো ভ্যালুতে টেস্ট করলে আপনি 10 ডেল্টা সবচেয়ে বেশি পাবেন ওই সূত্র থেকে, যে 1/2 পাই এফ সি এক্সি ইকুয়াল টু সেখান থেকে। ওকে, তো আমরা 3টা পজিশনে 10 ডেল্টা টেস্ট সম্পন্ন করলাম। তো 10 ডেল্টা টেস্ট হচ্ছে লাস্ট ভ্যালু এটা। 10 ডেল্টা টেস্টের অনেকগুলো প্রসিডিউর ছিল, সব আসলে ভিডিওতে আনা হয়নি। পজিশনগুলো এক পজিশনে ছিল আর কি। এখন আমরা সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার দিয়ে এসএফআর টেস্ট করব ট্রান্সফরমারের। এই যে সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার টেস্টের জন্য আমি ট্রান্সফরমারের উপরে দেখতেছি যে আসলে ওরা কি কানেকশনটা দিল, কারণ আমাদেরও সিআরএসএ সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার আসছে টেস্ট করার জন্য, মেশিন আছে, আমরাও করতে পারবো। সিটির জন্য শর্ট করতে পারে। সিটি এ তো ইংরেজি বোঝে না। ডায়াগ্রামটা দিতে বলো, এখানে না উঠলে তো দেখতে পারতেন না এটা। সেটাই বলতেছি স্যার, এই জন্যই তো উপরে উঠলাম। সিটি শর্ট করে নিছে, সিটি টার্মিনাল শর্ট করে তারপরে করছে। সিটি বললাম যে কানেকশন কিভাবে করছে বুঝায় দাও, এখন সে বুঝায় দিচ্ছে। হ্যাঁ প্লিজ। বি হোয়াট ইজ দিস? ও আচ্ছা, ওই পাশের বক্স। মেশিন এসএফআর মেশিন, এসএফআর মেশিন। দিস ইজ গ্রাউন্ড। ও আচ্ছা, 2টা কেবল। আমি একটু কানেকশনটা বুঝে নেই। এই যে এখানকার মেশিনের 3টা কেবল, একটা কোথায় এসে লাগছে আপনার, একটা লাগছে এতে। আচ্ছা, এই মেশিনের টোটাল কেবল 3টা, একটা এইখানে, একটা হচ্ছে এইখানে, আর একটা হচ্ছে এই যে আসছে এসেছে এটা। মেশিন ভোল্টেজ স্যার 2টাই গ্রাউন্ড করা আছে। গ্রাউন্ড করে তারা হচ্ছে এইটা যেটা করছে যে বি থেকে একটা গ্রাউন্ড করছে, এর মাথাও গ্রাউন্ড করছে, করে কানেকশনটা দিচ্ছে এরকম। আচ্ছা ওকে, আমরা এখন হচ্ছে সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার টেস্ট শুরু করে দিয়েছি।
সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার টেস্টে আপনাকে একটা ফাইনালি কার্ভ শো করবে। এই কার্ভটা তার হচ্ছে হেলদি অবস্থায়, এবং কখনো কোনো ট্রান্সফরমারের প্রবলেম হলে তখন সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার দিয়ে টেস্ট করলে আপনি যদি কোনো এই কার্ভ এরকম না হয়, কার্ভের যে ডেভিয়েশনটা সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ট্রান্সফরমারটা ঠিক আছে কি না। তো এটা সব কম্পেয়ার করার আসলে এমনিতে সুযোগ নাই, কিন্তু কম্পেয়ার করার সুযোগ তখন থাকবে যে এই বিফোর মানে হেলদি কন্ডিশনে তার কি অবস্থা, 1 বছর 2 বছর বা 3 বছর পরে আপনি যদি এই টেস্টটা আবার করেন তখন তার কি অবস্থা, ডেভিয়েশনটা গ্রাফের কি অবস্থা সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে পূর্বের কার্ভের মতো আসছে কি না। ওই যে আসতেছে কার্ভটা। এখানে তাদের মেশিনে RYYBBC লেখা না, চলতেছে ফ্রিকোয়েন্সি। ওই যে লাস্ট ইয়েতে চলে আসছে। যাই হোক, এই সুবাদে আমাদের হচ্ছে একটা নতুন ট্রান্সফরমার সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজারের কার্ভটা কেমন হয় সেই কার্ভটা দেখার সুযোগ হলো। না, আমাদেরও সিআরএস এর নতুন সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার আসছে, আমরা এখন বাংলাদেশে যে কোনো জায়গায় যেয়ে টেস্ট করতে পারবো। আমার হয়ে গেছে। সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজারের একটা কার্ভ আসছে, রেটেড লিড লোকেশন। ফাইনালি একটা কার্ভ আসবে আমাদের বুশিং এসটি সাইডের ABBCCA। প্রথমে ABতে ছিল, দুইটা কার্ভের ছবি এরকম। এবি হচ্ছে প্রথমটা। হ্যাঁ, প্রথমটা ওই যে গাঢ় নীল, যেটা নীল না তো গ্রিন স্যার। না, অলমোস্ট লাস্টের দিকে সেম ধরা যায়। অলমোস্ট লাস্টের দিকে সেম স্যার, কিন্তু এই যে এইদিকে আবার একটা হয়ে গেছে, অ্যাঙ্গেলের কিছু পরিবর্তন আসছে স্যার। যে চলাকালীন সময়ে দেখেছেন নিশ্চয়ই আপনারা যে প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মানে বাড়তেছিল, এক সময় বাড়তে বাড়তে আবার কমা শুরু করছিল। তাহলে আমরা লো টেনশন সাইডে কেমন আসে সেটাও দেখবো। এতক্ষণ আমরা হাই টেনশন সাইডে করেছি। তারা ট্রেস নেম দিয়েছে N ক্যাপিটাল স্মলে। NA থেকে শুরু করছিল, এখন NA করতেছে, যেটা নিউট্রাল টু ফেজ লো টেনশন সাইডের। এখন অন্য ফেজেরটা আবার শুরু হচ্ছে। এটা আমি অন্য একটা ট্রান্সফরমারে আবারও করব, যাতে করে বুঝতে পারি যে দুইটা আসলে কম্পেয়ার করলে বুঝতে পারবো। কারণ সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার আমাদের অফিসেও নতুন, আমি যদি দুইটা ট্রান্সফরমার নতুন এখানে টেস্ট করে যেতে পারি, দুইটা আমি কম্পেয়ার করতে পারবো ইজিলি। এখন লাস্ট N এবং C এর মধ্যে দিচ্ছি। ফাইনালি আমার সবগুলো ফেজের এসটি সাইড এবং এলটি সাইডের সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার দিয়ে টেস্ট করা হয়ে গিয়েছে, এবং টেস্ট করার পরে কার্ভটা আসলে এমন। তাই এখানে 10 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি ইউজ করেছে। যেহেতু আপনি নাম থেকেই বুঝতে পারছেন এটা হচ্ছে সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, মানে ফ্রিকোয়েন্সি দিয়েই আপনি টেস্ট করবেন। ফ্রিকোয়েন্সির আসলে বিভিন্ন রেঞ্জে কম এবং বেশি, এই রেঞ্জগুলো ফ্রিকোয়েন্সি কম বেশি করে আসলে এর বিহেভিয়ারটা কেমন সেটাই আসলে দেখা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাধ্যমে। আমরা এটার ম্যাগনিটিউডগুলো দেখেছি। তো আমরা অন্য একটা ট্রান্সফরমারের আবার হচ্ছে সুইপ ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার টেস্ট করছি, যার দুইটা ট্রান্সফরমার করলে আমি হচ্ছে নতুন ম্যানুফ্যাকচারিং ভ্যালুটা কেমন হয় সেটা দেখতে পাবো। একই রকম আসলে বুঝতে পারবো আগের ভ্যালুটা আর এই ভ্যালুটা, সেই জন্য প্লাস আমার হচ্ছে শিখাও হয়ে গেল। আইডিয়াল হচ্ছে পাইলাম, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাইলাম। তো এটা আমার হচ্ছে অন্য একটা ট্রান্সফরমারের, এই যে দেখেন হাই টেনশন সাইডের কার্ভটা এমন।